হাঁটতে 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 ওই গুহার মধ্যে ঢুকলো হযরতে আবু বকর আমার নবীর সঙ্গী হয়ে। এখানে বসে আমার নবীজি আবু বকরের রানের উপর আমার নবীজি ঘুমিয়ে গেল। এই দিকে আবু বকর চাইয়া দেখলেন চারপাশে সাপের গর্ত দেখা যায়। ওই জামাটা ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে 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 বন্ধু প্রত্যেকটা গর্ত বন্ধু ফিল আপ করে দিল রে। কিন্তু অবশেষে আরো একটা গর্ত বাকি আছে, কি দিয়ে ফিল আপ করবে? কিছুই তো নাই। এবার হযরতে আবু বকর কি করলেন? ওই পা দিয়ে বন্ধু এদিক দিয়ে তো নবীজি ঘুমায়, পা দিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিল। গর্তের মুখটা বন্ধ করে দেওয়ার পরে বন্ধু এবার ওই সাপ আবু বকরের পায়ে সবল মারলো। এখানে প্রেম হলো বন্ধু দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। আবু বকরকে সাপে যখন কাটলো পুরো শরীরে বিষটা ছড়িয়ে গেল, শরীরের স্কিনের রং বন্ধ পরিবর্তন হয়ে গেল, একটা পর্যায়ে কাঁপা শুরু হয়ে গেল। কিন্তু যন্ত্রণা সহ্য করতেছে আমার নবীজিকে ঘুম ভাঙায় না। এটা প্রেম কিনা বলেন? আমার নবীজির চেহারা মোবারকে একটা ফোঁটা চোখের পানি পড়লো। নবীজির ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আবার আপনার আমার প্রাণের নবী এবার তিনি কি করলেন? আমার আপনার প্রাণের নবী এবার কি করলেন? বন্ধু এবার কি করলেন? নবীজির থুতু মোবারক বন্ধু লাগাইয়া দিলেন। সাপের বিষ ধ্বংস হয়ে গেল। ওই যে আবু বকরের একটু সময়ের প্রেম একটা পাল্লায় যদি তুলে দেওয়া হয়, হযরতে ওমরের সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় তোলা হয়, হিজরতের রাত্রিতে আবু বকর যে ত্যাগ করেছে, নবীর সাথে প্রেমের ডোরি লাগিয়েছে, ওই প্রেমের পাল্লাটাই সবচেয়ে বেশি ভারী হবে। সাপের বেশি যন্ত্রণা অস্থির হয়ে গেছে চটপট করে, তারপরেও বন্ধু নবীজির ঘুম ভাঙায় না। কেন বলে? এখানে মজার বিষয় হলো কেন রে সাপটা কামড় দিল? নবীজির সঙ্গে ইসলামের প্রথম খলিফাকে কি চিনল না? এখানে একটা বড় কষ্ট থাকে কি থাকে না? সাপটা কেন কামড় দিল? আমার নবীর প্রেমে বন্ধু সাপটা কামড় দিল। সাপের কামড় দেওয়া মানে সাপের কথা বলা। বলে হুজুর কি ধরনের কথা বলা? আবু বকর যখন পাটা যখন বন্ধ লাগাইয়া দিল, পাটা লাগিয়ে দেওয়ার কারণে ওই সাপ নবীজিকে দেখতে পাচ্ছিল না। এই কারণে আবু বকরকে সবল মারলো। বিষের কারণে পাটা সরাইয়া নিল। তার কারণ হলো ওই সাপ। আল্লাহ সাপ দেখে দেখে বলে রে আবু বকর, আবু বকর আমার এই গর্তে বসবাসের বয়স হলো কত বছর জানেননি? 1500 বছর রে। আমি আমার প্রাণের নবীর দিদারের আশায় এখানে বসে আছি রে আবু বকর, পা ছড়াইয়া দাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণ ভরে দেখবো। আরো যারা বলেন না এই প্রেম কি আপনার আমার মাঝে আছে? ও আড্ডা গ্রামের যুবক, উত্তর আড্ডা গ্রামের যুবক, আমি তোমাদেরকে বলি কি নিয়ে কবরে যাবারে? কবরে যাওয়ার পরে নবী আসবে। নবী যদি চিনতে না পারো তোমার কবরে তো ভয়ঙ্কর হবে। মাটি তোমাকে এমন ভাবে চাপ দিবে, পাথরের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। তুমি কান্দে চিৎকার করবে, তোমার জন্য কোনো সাহায্যকারী নেই। আমার আল্লাহ বলেছেন জালেম যারা অত্যাচারী যারা তাদের জন্য আমার আল্লাহ কোনো ধরনের কোনো সাহায্যকারী রাখে না। যখন তারা বিপদে পড়ে যায় বলে হুজুর এইখানে কেন আসলে? তোমরা রাসূলকে ভালোবাসো, আল্লাহ পেয়ে যাবা। রাসূলের কাছে যাইতে না পারলে আল্লাহর কাছে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর রাসূলকে পাইতে হলে রাসূল আলামিনের সাথে প্রেমের ডোরি লাগাইতে হবে। বলে হুজুর এখানে কেন আসলেন? এটার কারণ হলো উহুদের ময়দানে যখন বন্ধু নবীজির দুঃখের খবর শুনলেন, শোনার পরে এবার হযরতে হামজালা বাসর ঘর ছেড়ে দিয়ে তিনি উহুদের ময়দানের দিকে দৌড়াতে শুরু করলেন। পিছনে পিছনে হামজালার বিবিও দৌড়াইতে লাগলেন। যাওয়ার পরে বন্ধু যুদ্ধ করে করে হামজালা শহীদ হয়ে গেল। ওই হামজালার বিবি ঘুরতেছে, স্বামীর লাশ করতেছে, উহুদের ময়দানে কোথাও দেখা যায় না। এবার কি করলেন? আমার রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী গো, আমার স্বামীকে দেখতে পাই না, আমার স্বামী কোথায়? নবীজি ডাক দিয়ে বললেন, হানজালার বিবি রে, আকাশের দিকে তাকাও। এবার জান্নাতি খাদেমেরা হযরতে হানজালার লাশটি নিচের দিকে নামলেন। এবার হানজালার বিবি ওই হানজালার দাড়ির কাছে গেল।
গেলেন, যাইয়া দেখলেন দাড়ি বেয়ে ফোঁটা ফোঁটা করে পানি ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীর সাথে আমার বাসর হয়েছে, আজকে আমাদের বিয়ে হয়েছে, আজকে আমাদের বাসর হয়েছে, কিন্তু আমার স্বামী আপনি নবীর প্রেমে দৌড়ে ছুটে এসেছে, সে গোসল করে নাই, পাগল হয়ে গেছে। এই কথা বলার পরে নবী গো, আমার স্বামী তো গোসল করে নাই, কিন্তু আমি চাইয়া দেখতে পাইলাম ফোঁটা ফোঁটা করে তাজা তাজা পানি ঝরছে গো। এই কথা বলার পরে আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, তোমার স্বামী তো আল্লাহর হাবিবুল্লাহর প্রেমে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে, এই জন্য আমার আল্লাহ জান্নাতি খাদিম দিয়া গোসল করাইয়া, আরশের নিচের পানি দিয়া গোসল করাইয়া জান্নাতের খাদিম দিয়ে ইহুদির জমিনে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই প্রেম আছে আপনার আমার মাঝে? তাই আপনি আমি কোন প্রেমের ক্যাটাগরিতে পড়ি বলেন তো? যখন মসজিদে নববীতে মিম্বার হয় নাই, তার আগে আমার নবী উসকুরে হান্নানা মোরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিত। যেদিন বন্ধু মসজিদে নববীতে মিম্বার হয়ে গেল, আবার কি করলেন আমার নবীজি উসকুরে হান্নানা মোরা খেজুর গাছকে ছেড়ে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলো। আর উসকুরে হান্নানা মোরা খেজুর গাছ কান্না করতে শুরু করলো। নবীজি প্রশ্ন করলেন, রে উসকুরে হান্নানা, তুমি কি চাও? এই দুনিয়ায় আমার সঙ্গে না আখিরাতে? নবী গো, আপনার সঙ্গে আমি উপারেও হতে চাই। আপনার আমার প্রাণের নবী, তিনি বলেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله من أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী তো জাহানের বাচ্চা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছে, বন্ধু ও আড্ডার মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমি আমার মা, আমি আমার বোনদেরকে হৃদয় খুলে ডাকছি, হৃদয় খুলে শোনো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আমার নবী, আপনার নবী তো জাহানের বাচ্চা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত্য করে সে আল্লাহর অনুগত্য করলো। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করলো। এরপরে বলেছেন, ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যে ব্যক্তি আমার আমিরের অনুগত্য করে সে আমার অনুগত্য করলো। ওমান আসা আমিরি ফাকাদ আসানি, মুত্তাফাকুন আলাইহি। রাসূল বলেছেন, যে আমার আমিরের অবাধ্য করে সে আমার অবাধ্য করলো। তার মানে আপনি হক্কানি কোরআনকে ভালোবাসলেন, ভালোবাসা হয়ে গেল রাসূলের সাথে, আর রাসূলের সাথে প্রেম হওয়া মানে ও বন্ধু আমার আল্লাহর সাথে অটো প্রেম হয়ে যাওয়া। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হাদিস শরীফের দিকে তাকিয়ে যেমন মেসেজ পেলাম, ঠিক তেমনি ভাবে আল্লাহর পবিত্র কালামে হাকিম আল্লাহ ওয়াজ করতেছেন। ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড নিউ টেস্টামেন্ট। ওটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। তারা বলেছেন, যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহ প্রেম। আমার আল্লাহ তাদের এই বক্তব্যকে ভালোবাসেনি, গ্রহণ করে আল্লাহর কাছে পছন্দ হয়নি। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন কেন? আর জোরে মহাপতে আমার আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলোমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। তাহলে আপনি রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আর যারা বলেন রাসূলকে আপনাকে ভালোবাসতে হবে। তার কারণ বন্ধু, আপনি অন্য কারোর জন্য নয়, নবীজির জন্য নয়, আপনি রাসূলকে ভালোবাসবেন শুধু আপনার নিজের জন্য।
কার জন্য? আমার কথা কয় না। কার জন্য? প্রাণের রাসূলের জন্য আপনি নবীকে ভালোবাসবেন, আপনার জন্য প্রাণের রাসূলকে ভালোবাসবেন। কারণ নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবীর নাই তো কি নাই? এই জন্য আপনাদেরকে নবী ভালোবাসতে হবে, প্রাণের রাসূলকে। নবীজির সাথে যদি আপনি বেয়াদবি করেন, কি করেন? কথা বলেন না। আমাদের দেশে নবীদের সাথে দুশমনি করার লোক আছে না নাই? নবীর পরিবারের সাথে দুশমনি করার লোক আছে না নাই? আরো যারা বলেন। আমি একটু আলোচনা করি আগে নেগরিস সাইড থেকে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার রাসূল বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়া ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। রাসূল বলেছেন যে ব্যক্তি রাসূলকে গালি দিবে, বকা দিবে, রাসূলের ইজ্জতের চাদর ধরে টান দিবে, ও আমার নবীজি বলেছেন তোমরা তাকে হত্যা করে ফেলো। ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু, সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে, সাহাবায়ে কেরামের ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে, তোমরা ওই সমস্ত মানুষগুলোকে কি করো? ওই সমস্ত মানুষগুলোকে প্রহার করো, বান্দা পিটাও। কারণ নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবীকে তুমি না পাইলে আল্লাহ পাইবা না। সারা জীবন নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত করবা, মদিনাওয়ালাকে যদি কষ্ট দাও, আমার আল্লাহ নিজে কষ্ট পায়। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াসুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ ও আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে বন্ধক সত্য করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ তাদের জন্য ওপারে ভয়ঙ্কর সাজার ব্যবস্থা রেখেছে। এখন রাসূলের কথার উপর কথা বললে আল্লাহ কষ্ট পায় কি পায় না? আল্লাহর কথার উপর কথা বললে আল্লাহ কষ্ট পায় কি পায় না? বলে হুজুর এক্সাম্পল দেন। নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? এখনো পর্যন্ত বন্ধু কেউ হাত তুলে নাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি কি বলেছেন? তোমরা কে আছো আমার মতো? নবীজি চ্যালেঞ্জ করেছেন, কেউ হাত তুলে নাই, বলে নাই যে আমি আছি নবীজির মতো। এখন কেউ যদি বলে নবীজি আমাদের মতো, তাহলে নবীজি কষ্ট পাবে কি পাবে না? এই বক্তব্য, এই মন্তব্য কি করা যাবে? আজকে আমরা নবীকে চিনতে পারছি না, নবীকে বুঝতে পারি নাই বলেই আজকে আমাদের মাহফিলের এই অবস্থা। সাহাবায়ে কেরাম যখন নবীজির সামনে বসতো, নবীজি যখন আলোচনা করতেন, বিভিন্ন বিষয়ের উপরে শিক্ষা দিতেন, সাহাবায়ে কেরাম এত আদবের সাথে ঘাটটা নিচের দিকে করে, ঘাটটা নিচু করে এত আদবের সাথে তারা আলোচনা শুনতেন, মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে। কিন্তু এখন আমরা যখন আলোচনা করি, মানুষের কত চিন্তা, কত ভাবনা, কত মানসিকতা, যেটা বলে বোঝানো যায় নাকি? বললাম আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার দেহ থেকে বন্ধ কল্লাটা ফেলে দিয়েছে। জানেন না এটা? একদিন আমার নবী বিচার করলো, বিচার করার পরে বিচারের রায় বন্ধ চলে গেল কার পক্ষে? একজন বেঈমানের পক্ষে। বেঈমানের পক্ষে যখন রায় চলে গেল রে, রায়টা চলে যাওয়ার পরে একজন মুসলমান আর একজন বেঈমান ফয়সালা হলো বেঈমানের পক্ষে। এবার মুনাফিক মার্কা মুসলমান মানতে চায় না, কোন নবীর বিচার আমি মানি না, আর একজন বিচারক আছে, আমি তার কাছে বিচার চাইব। চলে গেলেন হযরত ওমরের কাছে। ওমরের কাছে যাইতে দেরি, ওই বেঈমান ডেকে ডেকে বলে, ওমর তোমাদের নবী বিচার করার পরে আর অন্য কারো বিচার করার কি সুযোগ আছে রে ওমর? এবার হযরত ওমর একটা ডাক দিয়ে বলল, আমার রাসূল বিচার করেছে। কয় কই তোমরা দাঁড়াও দাঁড়াও। ওমর এবার কি করলেন? তার ঘরের ভিতরে গেলেন, ভিতর থেকে উন্মুক্ত একটা তরবারি নিয়ে বের হলেন বন্ধু।
তরবারি হাতে নিয়ে এবার বের হয়ে বন্ধু মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা ফালাইয়া দিল। তার কারণ আমার নবীর সাথে বেয়াদবি করেছে, আমার নবীর কণ্ঠস্বরের উপরে সে কণ্ঠস্বরটাকে উঁচু করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছে তোমরা একজন আরেকজনের সাথে সম্বোধন করে যে এইভাবে কথা বলো, তোমরা আমার হাবিবের ক্ষেত্রে এইভাবে কথা বলো না, তার মানে আমার রাসূলের কণ্ঠস্বরের উপর তোমার কণ্ঠস্বরকে উঁচু করিও না। এবার হযরত ওমর যখন এই বিমান মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা ফেলে দিল, ওমর বলতেছে রে মুনাফিক তুমি মুসলমান কিন্তু মুনাফিক মার্কা মুসলমান, এই দুনিয়ার বুকে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার নবী ফয়সালা দিয়েছে, আমার রাসূলের ফয়সালা তুমি মানতে পারো না, পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। সাথে সাথে তার দেহ থেকে কল্লাটা নামিয়ে দিল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম অপরাধ করার লোক আছে না নাই? নবীজিকে আমাদের মতো মনে করার লোক আছে না নাই? আরো জোরে বলে নবীজিকে বিভিন্ন ইস্যুতে নবীজির ইজ্জতে আঘাত করা হয়, নবীজিকে ছোট করা হয়। আপনারা জানেন কি জানেন না? আমার রাসূল বলেছে বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে, আপনার আমার প্রাণের রাসূল বলে দিয়েছেন কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো, কারণ সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? এবার মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়িয়ে গেলেন, এবার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি পারবো, কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার কারণে সে দুনিয়ায় বেঁচে থাকার অধিকার বন্ধ হারিয়ে ফেলেছে। এবার মুহাম্মদ ইবনে মাসলামা আমার নবীর সাথে বেয়াদবি করার কারণে তখন কি করলেন, কাব ইবনে আশরাফকে হত্যা করে ফেললো। হত্যা করার পরে প্রাণের নবীর কাছে তিনি খবরটা জানিয়ে দিল। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা খুশি হন নাই? আমি আপনাদেরকে বুখারী শরীফের আর একটা হাদিস শরীফ বলি, বলার পরে বন্ধু আমি প্রেমের জগতের দিকে একটুখানি ঢুকবো। আমার নবী একদিন দেখে দেখে বললেন আবু রাফি নামক ইহুদিকে হত্যা করার মতো কে আছো? এবার কি করলেন, আব্দুল্লাহ ইবনে আতিক তিনি ওই আবু রাফি নামক ইহুদিকে হত্যা করার দায়িত্ব নিলেন। উনি সেনাপতিদের মধ্যে দলের লিডার হলেন। সকল সেনাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আতিক বন্ধু কি করলেন, লিডার হলেন। আবু রাফি নামক ইহুদি বসবাস করতো বন্ধু হিজাজ ভূমিতে, কোন ভূমিতে? আমার রাসূলের অর্ডার পেয়ে হিজাজের দিকে রওনা হয়ে গেল। হিজাজের দিকে যাইতে 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 বন্ধু হিজাজ ভূমির দিকে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল, সূর্য ওই হিজাজের আকাশ থেকে বন্ধু লুকিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আতিক কি করলেন, তিনি চলে গেলেন খোঁজ করতে 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 আবু রাফি নামক ইহুদির বাড়ি চলে গেলেন। কিন্তু সন্ধ্যা হয়ে গেল, কেমন করে তাকে চিনতে পারবো? এই করতে করতে বন্ধু তিনি চিনে তিনি চলে গেলেন আবু রাফি নামক ইহুদির বাড়িতে। কিন্তু উনি তো ঘরের মধ্যে মানুষের ভিড়ে ঘুমিয়ে আছে, তার মানে সন্তানদের মাঝে ঘুমিয়ে আছে। কিন্তু তিনি তো আমার নবীর ইজ্জতে আঘাত করত, এবং কেউ যদি আমার নবীর ইজ্জতে আঘাত করে কথা বলতো তাকে সাপোর্ট দিত। নাউজুবিল্লাহ বলে না কেন? আরো জোরে। আপনাদের কাছে কি ভালো লাগতেছে না? এই কথাগুলো জানা দরকার তো। কারণ কয়দিন আগে দেখছেন না একটা রাসূলকে কাউবয় কইছে, কথা কয় না? আপনারা শুনেন নাই? আরে শুনেন নাই? নবীরে কাউবয় কইছে কিনা? আমার নবী কি গরু চড়াইছে? আমার আল্লাহ না সূরা বাকারাতে বলছে লা তাকুলু রাঈনা, তোমরা আমার রাসূলকে কি বলো না, রাখাল বলে দেখো না। আল্লাহ না করছে, তুমি কোন সাহসে রাখাল বললা? তাহলে আমার নবীর ইজ্জতে আঘাত হয়েছে নি? আরো যারা বলেন না হয়েছে কিনা? এইরকম ভাবে 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 কয়দিন আগে আর একটা আমদানি করছে আপনার নবী নাকি 40 বছর পরে কি হয়েছে,
নবী হইছে এর আগে নাকি নবী ছিলেন না? আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এগুলো কি নবীজির সাথে বেয়াদবি কিনা? আরো জোরে বলুন, এগুলো বেয়াদবি কিনা? এই বেয়াদবি করলে কি ঈমান থাকে না যায়? আরো জোরে বলেন, থাকে না যায়? এরকম বেয়াদবি করলে ঈমান থাকে না, ঈমান চলে ঠিক কিনা বলেন? যায় কি যায় না? তাহলে এই বেয়াদবি হয় কি হয় না? এখন আমরা যারা নবীজিকে ভালোবাসি আমরা প্রতিবাদ করছি, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমরা কি করছি? প্রতিবাদ করছি, কারণ আমরা সত্য বলতে হবে। আল্লাহ বলেছেন অকুলু কাওলান সাদীদা, আল্লাহ আমাদেরকে সত্যটা বলতে বলছে, আমরা সত্য তুলে ধরেছি। কিন্তু ওই নবীর দুশমনদের সাপোর্টার আসেনি, এরা বলতেছে বলা যাবে, তার মানে তারা নবীকে ভালোবাসে না, তারা তার পছন্দের মানুষকে ভালোবাসে। আমার নবী সকল কিছুর চাইতে সুন্দর ছিলেন, আরো জোরে, সৃষ্টির শ্রেষ্ঠ ছিলেন এবং সকল সৃষ্টির আগে ছিলেন। কথা কয় না কেন? আমার নবী কত সুন্দর ছিলেন বলবো? আরো জোরে বলেন না। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা পূর্ণিমা রাতে আমার আপনার প্রাণের নবী লাল চাদর মুড়িয়ে শুয়ে আছে। একবার তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার তিনি আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় রে, একবার আমার প্রাণের নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। বন্ধু, একবার নবীজির চেহারা মোবারক, একবার চাঁদের দিকে তাকায়। তিনি বলতেছে, আমি সর্বশেষে চাইয়া দেখলাম পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর আমার নবী। আমার নবীর সাথে বেয়াদবি করেছে, তুমি তাকে সাপোর্ট করেছো, তার পিছনে মানুষ দৌড়ায় রে। সংগঠন, আমরাও যদি সাংগঠনিক ভাবে প্রোগ্রাম করি, আমাদের প্রোগ্রামেও মানুষের কমতি হবে না। আমরা বিভিন্ন জায়গায় জায়গায় বাড়ি বাড়ি প্রোগ্রাম অ্যাটেন্ড করি, মানুষের কমতি হয় না, ঠিক কিনা বলে? বন্ধু, এইরকম ভাবে রাষ্ট্রীয় ভাবে বন্ধু, সাংগঠনিক ভাবে টাকা দিয়ে ভাড়া করে লোক আনলে লোকের অভাব হয় না, কিন্তু সুন্নিয়তের মাহফিলে কখনোই নবীর আশিকদের ভাড়া করে আনতে হয় না। আশিকরা বেশি করে উল্টো খরচ করে যায়। আমার কথা বুঝেননি আপনারা? তুমি ওই বক্তা, যেই বক্তার পিছনে কিছু মানুষ দৌড়ায়, তুমি এই বক্তার এই কিছু মানুষ দেখে পাগল হয়ে গেলে, আর আমার নবীকে যদি সরাসরি দেখতা তাহলে কি করতে? কারণ না দেখার পরে বিশ্বাস যেটা করা, এটার নামই হলো ঈমান। দেখা লাইলে হয় প্রমাণ। তুমি কি মনে করো যে গুস্তাখে রাসূল আমার নবীর সাথে বেয়াদবি করে করে বন্ধু সময় অতিবাহিত করছে, মানুষের ঈমানগুলো হরণ করে নিয়ে যাচ্ছে, তার পিছনে কিছু মানুষ দৌড়ানোর কারণে তুমি কি ভালোবাসলা? তোমার কাছে তাকে বেশি সম্মানী মনে হয়? না 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 রে, ওইটাকে সম্মানী বলা হয় না। আমি তোমাদেরকে বলি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছে, তিনি কি বলেছে জানেননি? হযরত আলী বলেছে, আমি মক্কায় আমার নবীর সঙ্গে সফরে বের হয়েছিলাম। আমি বের হওয়ার পরে আমি নিজের কানে শুনেছি, ওই যে পায়ের নিচে পিষ্ট হয় পাথরগুলো, ডাইনে বামে যে গাছপালা তরুলতা গুলো আছে, ওগুলো পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে। আর তোমার বক্তা হাঁটতে চাইলে দেখবা ছেলের এখন সালামও দেয় না, আর আমার নবীকে পাথর গাছপালা পর্যন্ত সালাম দিয়েছে। তাহলে মর্যাদা কার বেশি বলেন? আরো ধরে বলেন না। ওই রকম মন্দ ওই জামানায় যেমন ছিল, ওই জামানায় আছে রে। নবীর দুশমনদেরকে সাপোর্ট দেওয়ার মতো লোক আমি আপনাদেরকে বলি, নবীকে জবান দ্বারা, কথার দ্বারা, অন্তর দ্বারা, ও বন্ধু মনে মনে সমর্থন করা দ্বারা যেই কোনো না কোনো ভাবে নবীকে যে অপমান কথা বলে তাকে সাপোর্ট দেয়, সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে যায়, সে কুফরি করে, তার ঈমান থাকে না।
আমার নবীজি অর্ডার দিল, আব্দুল ইবনে আতিক চলে গেলেন হিজাজে। ওই আবু রাফি নামক ইহুদি নবীজিকে কেউ ছোট করে বললে তাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করত। আমার নবীজি বললেন, এ বেয়াদবকে কে আছরে হত্যা করতে পারবা, এটাকে দুনিয়া থেকে উঠিয়ে দিতে হবে। এবার বন্ধু আব্দুল ইবনে আতিককে লিডার বানাইয়া হিজাজে পাঠিয়ে দিলেন। সকল সঙ্গীদেরকে একটা জায়গায় বসালেন, বসিয়ে বললেন, তোমরা অবস্থান করো, আমি খুঁজে বের করি। খুঁজতে খুঁজতে আবু রাফি নামক ইহুদির ঘর পেয়ে গেলেন। ওখানে যাইয়া, এখানে তো মানুষ শুয়ে আছে, তিনি ডাক দিলেন, কে রে আবু রাফি? এবার আবু রাফি একটা উত্তর দিয়ে বললেন, কে রে আমাকে ডাকছে? এই উত্তর দিতে দেরি, সারা মিলতে দেরি, আব্দুল ইবনে আতিক উন্মুক্ত তরবারি দিয়ে সঙ্গে সঙ্গে ওই নবীর দুশমনকে হত্যা করে আমার নবীর কাছে মেসেজটা জানিয়ে দিয়েছে। আমি আমরা মানুষ এমনি নাই, আর সুবহানাল্লাহ কোন অসুস্থ মানুষের মতো। আপনাদের আমি বুঝতে পারছি আপনাদের পছন্দের বক্তা আছে, আমাকে পছন্দ না হইলেও আপনার কথাগুলো তো আর আমার না, কথাগুলো কার? এগুলো যা বলতেছি হাদিস শরীফ, আমার বানানো কথা নয়। বানাইয়া কথা বলার ইখতিয়ার আমাদের নাই। যারা নবীর দুশমন তারা পারে দুনিয়ার লোভে যা ইচ্ছা তা করতে পারে। কথা বলে না কেন? আরো কয়দিন আগে দেখছিলাম এক মোল্লা, এই মোল্লার পিছনে দুনিয়ার মানুষ দৌড়ায়। মানুষকে এত গর্দভ হয় কেমনি? আরে মানুষের তো স্টুপিড কিভাবে হয় আমি এটাই বুঝতে পারি না। মোল্লাই কয় ইমাম হাসান হুসাইনের শহীদের পিছনে বলে ইয়াজিদের হাত নাই, তো হাতটা আছে কার? নাউজুবিল্লাহ বলবেন আপনারা? আরে খবিস তো দেখছি, এরকম খবিস তো আমি দেখি নাই। ওই খবিস আবার হেলিকপ্টারে চড়ে ওয়াজ করে। আপনারা বলেন ইমাম হুসাইনকে যদি শহীদ ইয়াজিদ বা ইয়াজিদের হাত না থাকে তাহলে হাতটা আছে কার? আমার কথা আপনারা বুঝতে পারছেন? আপনারা নবীকে যেমনি ভালোবাসতে হবে, নবীর পরিবারকেও ভালোবাসতে হবে। দুটো ভালোবাসা আপনার জন্য ফরজ। এই ভালোবাসা যদি সবকিছুর ঊর্ধ্বে না হয় তাহলে আপনি ইমানদার না। হয়েছে না? আমার নবীকে নিয়ে কথাবার্তা, লাগামহীন কথাবার্তা বলে কি বলে না? এখনকার মোল্লারা বলে না? একবারে স্টেজে বসলে ফাটায় লাই। নবীর দুশমনদের দেখবেন জবান, আমাদের সুন্নি আলেমরা কথা বলে। বডি ল্যাঙ্গুয়েজ অনেকের, আমাদের সুন্নি বক্তাদের অনেকের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটু ডিফারেন্ট নমুনা আছে, একটু আলাদা ভাবভঙ্গি আছে। কিন্তু আমাদের সুন্নি বক্তাদের মুখ দিয়ে দেখবেন মানুষের ঈমান নষ্ট হওয়ার মতো কোনো বক্তব্য বের হয় না। কথা বলেন না কেন? কারণ তাদের সিনা রাসূল প্রেম আছে, তাদেরকে কন্ট্রোলিং করে স্বয়ং আল্লাহ। কারণ মুসলমানের ৭৩ দল হইবে, ৭২ দল যাবে জাহান্নামে, মাত্র একটা দল যাবে জান্নাতে। এই দলের নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আরো যারা কম না? আরেকটা মজার হাদিস শোনাই বন্ধু। এক খ্রিস্টান তিনি কি করলেন? খ্রিস্ট ধর্ম ত্যাগ করলেন। ত্যাগ করার পরে বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, এটাও বুখারী শরীফের হাদিস, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সূরা বাকারা, সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। গভীর মনোযোগ, সূরা বাকারা, সূরা আলে ইমরান তিনি তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে 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 বন্ধু এমন একটা পর্যায়ে চলে গেল, আল্লাহ রাসূল তাকে, আল্লাহ রাসূলের কাছে যে ওহী আসে, ওহী লেখার দায়িত্বটা তাকে দিয়ে দিলেন। এবার দিন গেল, রাত গেল, সময় ফুরিয়ে গেল। ওই খ্রিস্টান কি করলেন বন্ধু? ওই খ্রিস্টান তিনি কি করলেন? আমাদের এই মুসলমান ধর্ম ত্যাগ করে তিনি তার ধর্মে ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে ঘুরতেছে আর মানুষের কাছে মেসেজ দিতেছে, নবী মুহাম্মদ কিছুই জানে না, আমি যেইটুকু লিখে দিই শুধু এইটুকুই জানে, এর বেশি কিছুই জানে না। নাউযুবিল্লাহ। এটা কিন্তু আমার নবীজি শুনে নাই, কিন্তু আমার আল্লাহর কাছে কিন্তু এটা গোপন নাই। দিন ফুরিয়ে গেল, ধীরে 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 বন্ধু খ্রিস্টান ইন্তেকাল করলো। ইন্তেকাল যখন করলো, আপনারা দেখবেন খ্রিস্টানরা যখন মারা যায় কি করে? খ্রিস্টানরা যখন মারা যায় আপনারা দেখবেন তাদেরকে কফিন বন্দি করে কবরে দাফন করা হয়। আপনারা এখনো পর্যন্ত ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ, ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের জানাজা, জানাজা নয়, তার দাফন
আপনারা তার দাফনের নমুনা দেখবেন, সবচেয়ে দামি কফিন বক্সে করে তাকে কবরে দাফন করেছে। ঠিক তেমনি ভাবে এই খ্রিস্টান তো কবরে দাফন করা হলো। কবরে দাফন করার পরে বন্ধু কি হলো, কবরে যখন দাফন করা হলো, দাফন করার পরে দিন চলে গেল। পরের দিন সকালবেলা তারা আপন স্বজন আসলো দেখার জন্য। এবার আইসা দেখে ওই খ্রিস্টানের লাশটা মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন না, কি হয়ে আছে? মাটির বাইরে পড়ে আছে। এবার তার আপন সঙ্গীরা বলতে লাগলেন, এটা 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 আর কারো কাজ নয়, এটা নবী মুহাম্মদের কাজ ছাড়া আর কারো কাজ হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন না। আসলে নবী মুহাম্মদ তো তার খবরও জানে না, কারণ আমার রাসূলের এগুলো নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। আজকে কি করলেন, কবরটাকে আরো গভীর করে খনন করলেন। খনন করে বন্ধু তার লাশটাকে যখন কবরে রেখে গেলেন, রেখে যাওয়ার পরে পরের দিন আবার সকালবেলা যখন আসলো, আসার পরে আবার চাইয়া দেখে বন্ধু তার লাশটা আবারও মাটির বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? নবীর দুশমনের উপযুক্ত সাজা হচ্ছে কি হচ্ছে না? এবার কি করলেন, আজকেও তারা মনে মনে বলতেছে এটা পৃথিবীর কোন সাধারণ মানুষের কাজ নয়, এটা হলো নবী মুহাম্মদের কাজ। জোরে জোরে নাউজুবিল্লাহ। আরো গভীর ভাবে কবরটাকে খনন করতে 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 বন্ধু এমন একটা অবস্থা করে ফেললো, খনন করতে করতে এমন এক পর্যায়ে চলে আসলো বন্ধু, আজকে আর বলে না যে এটা নবী মুহাম্মদের কাজ। কয় না না না, এটার মধ্যে অন্য কোন রহস্য আছে। এবার কি করলেন, এবার কি করলেন, ওই কবর থেকে বন্ধু লাশটাকে আজকে আর কবরে দাফন করে না, না করে লাশটা মাটির বাইরে ফেলে চলে যায়। আলহামদুলিল্লাহ কন্যা কাজ। আরো জোরে বলেন। তাহলে কি হলো, নবীর সাথে দুশমনি করার পরে রিঅ্যাকশনটা কি? হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস। এতে কি বোঝা যায়, নবীর সাথে কোনো দুশমনি করা যাবে না, কারণ সৃষ্টিকুলের মূল হলো আপনার আমার প্রাণের রাসূল। কথা বলে না কেন? বোঝেন না এটা? সৃষ্টির শ্রেষ্ঠ কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবর ঠিক না ঠিক? আপনাদের কাছে ভালো লাগছে নি? আরে মিয়া, আপনার আমার রাসূল সম্পর্কে ইহুদিরা পর্যন্ত কি চমৎকার বক্তব্য দিয়েছে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, বলবো the 100 ranking of the most influential person in the history। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলেছেন, এই পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে 100 জন তালিকা করেছে, এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা সবচেয়ে প্রভাবশালী আখ্যায়িত করেছেন আপনার আমার প্রাণের রাসূলকে। ডক্টর আহমদ পিয়ানো বাগদাদি, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি বলেছেন, of all the great religious personalities of all prophet, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the most successful। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আরো মজা দিই, নবীকে চিনতে পারলে আপনাদের ফিউচারটা ব্রাইটনেস করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে, আমি একটু আগে বলেছিলাম, হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ। আল্লাহই প্রেম, কিন্তু আল্লাহ সেই বক্তব্য গ্রহণ করে না। এটা ইহুদিদের বক্তব্য, কারণ এই বক্তব্যটা আল্লাহর কাছে পছন্দ হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই কালিমার দিকে তাকিয়ে দেখেন, আমরা যে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালিমার দিকে নজর দিয়ে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীজির মর্যাদা বুঝতে হলে আপনাকে আরেকটু গভীরে যেতে হবে। আল্লাহ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহান। আর জোরে আমাকে খারাপ লাগতেছে, আর জোরে বলেন। আপনাদের এখানে মাহফিলটা কততম? আজকের এই মাহফিলটা
আজকে তো 26শে ফেব্রুয়ারি। আজকে তো 26 তারিখ, এটা 26 তো হলো 12 বছর। 12 বছর হবে। আপনারা 12 বছর ধরে মাহফিলে পড়াচ্ছেন, কিন্তু আপনারা আপনাদের যারা আছে, ছাত্ররা যারা আছে, আপনারা তাদেরকে কি করতে পারেন নাই? সঠিক টিচিং দিতে পারেন নাই। এক যুগ পার হয়ে গেছে এই মাহফিলে, তাহলে অনেক লম্বা ক্যারিয়ার এই মাহফিলে, ঠিক কিনা বলেন? একটা যুগ পার হয়ে গেল এই মাহফিলটার পজিশন আপনারা এখনো দাঁড় করাতে পারেন কি? এটা আপনাদের চরম ব্যর্থতা। এটা এই ব্যর্থতার দায় আপনাদেরকে নিতে হবে। আগামী বছর থেকে আপনারা কর্তৃপক্ষ যারা আছেন, আমি আপনাদেরকে বলে দেই, আপনারা আগামী বছর থেকে একটু তাবারুকও করবেন না, প্রয়োজনে 2-4 কেজি খেজুর নিয়ে আসবেন। এইটার মাধ্যমে আপনারা সত্যিকারের আশিক চিনতে পারবেন। কথা বোঝেন নাই? আগামী বছর আজকের মাহফিলের যিনি সভাপতি, ওনারা চিনেননি আপনারা? নাম কি? হ্যাঁ, কি আলম? দুলাল। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে। আজকের মাহফিলের যিনি সভাপতি, তিনি হলেন জনাব মোহাম্মদ দুলাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, আড্ডা বাজার, ঠিক কিনা বলেন? আরে জোরে, আরে জোরে। প্রধান অতিথিকে জনাব মোহাম্মদ আমির হোসেন, প্রবাসী, বাহরাইন, ঠিক কিনা বলেন? ওই আমার নাক বরাবর বসে রয়েছে মনটা খারাপ করে। হ্যাঁ, ওই যে এটা, হ্যাঁ হ্যাঁ, বাতাসির বাপ। কথা বল না কেন? আরো যারা হাসেন কিল্লাই, আপনাদেরকে মিন করে বলছি, আগামী বছর আর তাবারুক করেন না। এই তাবারুক সময় দেখবেন মানুষের অভাব হবে না। এটা না করে গরিব কোথায় আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা কোথায় আছে খুঁজে একটা বাচ্চার দায়িত্ব নিয়ে নেবেন। একদিন বড় আলেম হবে, দিনের দাওয়াত দিবে, সুন্নিয়ত ডেভেলপ হবে। এই দেখছি রান্না করে খাওয়ায় কোনো লাভ নাই। আপনাদের 12 বছরের যদি প্রথম মাহফিল হইতো, তাহলে একটা বোঝা যাইতো আজকে 12তম মাহফিল বা 10তম হবে, একটা তো হবে। কিন্তু মাহফিল মানুষ নাই, আসবে কখন? তাবারুকের সময়। কথা কি বুঝতে পারছেন? আমার কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে না, সত্যিকারের আশিকদের কাছে ভালো লাগবে। এই মিয়া, এই মাহফিল গুলো থেকে দুনিয়া এবং আখেরাত দুই ধরনের বাজার করতে হয়। দুনিয়াতে পথ চলার টেকনিক অর্জন করা যায়, আখেরাতের বাজারটা কিভাবে করতে হয় সেই শিক্ষা নেওয়া যায়। কথা বলেন, ঠিক বলছি না? আপনাদের এখানকার মানুষ এত ধনী, কই ঘর দুয়ার তো ভালো দেখি নাই। যে এত ভিআইপি ঘর বানাইছেন, আজরাইল এসে তালা ভেঙে ঢুকতে পারবে না আপনাদের কাছে? আজরাইলকে এসে ফিরে যাবে, টাকা দিয়ে ফেরত দিতে পারবে? দৌড় বিয়ে কি কোন, আজরাইল আইলে টাকা নিলে ফিরে যায়? যায় না আসলে। তো কিসের তো অহংকার করেন আপনারা? হ্যাঁ, বোঝেন, আল্লাহ হলো রব্বুল আলামিন, আল্লাহ রাসূলকে বানাইছে রাহমাতাল লিল আলামিন, ঠিক করে বলেন? নবীর প্রেমে মহব্বত নিয়ে আপনারা মাহফিলে আসবেন, আলোচনা শুনবেন, কবরবাসী উপকৃত হবে, আপনারা যারা আছেন তারাও উপকৃত হবে। আপনাদের গ্রামে কি মুরব্বী মানুষও নাই? এই গ্রামে কি মুরব্বীও না? আরো যারা কম, এই গ্রামে গ্রামে এই অবস্থা, ম্যাক্সিমাম মুরব্বী অসভ্য। এটি চা দোকানে বইলে গিবত করবো আর চা খাইবো, মাহফিল হুজুর টুজুর পছন্দ করে না, কিন্তু প্লেট দেন একবারে গলা পর্যন্ত না খাইবো। আর যেগুলো আল্লাহ রাসূলের পাগল, এগুলো দেখবেন প্লেটের চিন্তা করে না, হুজুর কই আছে হেনে যাইতে চায়। কথা বল না কেন? বললাম কারণ আলেমদেরকে ভালোবাসলে ভালোবাসা নবীর সাথে হয়ে যায়, আর নবীকে ভালোবাসলে অটো আল্লাহ রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। কালিমাটাতে পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদিকে তাওহীদ, আরেকদিকে রিসালাত, একদিকে আল্লাহ, আরেকদিকে আল্লাহর হাবিব। দুইটা অংশ না? দুইটা পাঠ না? দুইটা অপশন না? এই দুইটার সাথে মিল রেখে আল্লাহ সৃষ্টি জগৎ সাজাইছে। আপনি আমরা দেহের দিকে তাকায় দেখেন, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তি, ইহকালে পুরকালে। এখানে দেখেন উঁচু নিচু, আলো আধার, লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, আছে না নাই? আসমান জমিন,
জল স্থল যে কোন জায়গায় যাবেন প্রত্যেকটা জায়গায় আপনি দুইটা জিনিস খুঁজে পাবেন। এর কারণ হলো আমার আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আর সৃষ্টির মূল হলো আপনার আমার প্রাণের রাসূল। আমার আল্লাহ এই দুইয়ের সাথে প্রেম করে প্রত্যেকটা জায়গায় দুইটা সেটিং করেছে, তিনটাও নাই, পাঁচটাও নাই। প্রেমের মর্যাদা বোঝেন। এই কালেমার ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখেন। আল্লাহ এই কালেমা, তার মানে একদিকে তাওহীদ মানে তো আল্লাহ, রিসালাত মানে হলো নবী মুহাম্মদ, ঠিক কিনা? আল্লাহর নাম লাগতে চারটা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে কোনো নোক্তা নাই। নবীজির নাম লিখতে চারটা হরফ লাগে, মিম হা মিম দাল, এই চারটার উপরে নিচে কোনো নোক্তা নাই। চারে চারে মিলে হলো কত? 8। আমার আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলে, ও বান্দারা, যারা আমি আল্লাহকে ভালোবাসো, আমার হাবিবকে ভালোবাসো, তোমরা নজর দিয়ে চাইয়া দেখো, ওই কালেমার এক পাশে আছি আমি আল্লাহ, আর এক পাশে আছে আমার হাবিব। এই দুইয়ের মধ্যে আমি 8টা হরফ রেখেছি। কয়টা? এই 8টা হরফের সাথে মিল রেখে আমার আল্লাহ জান্নাত বানিয়েছে 8টা। আপনার মন চায় যেই জান্নাত থেকে আপনি একটা না একটা বেছে নেন। সুবহানাল্লাহ। এবার বন্ধু পুরো ব্যাখ্যা করে, লা ইলাহা ইল্লাল্লাহ এইখানে আছে 12টা হরফ। কয়টা হরফ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ। আল্লাহর দিকে আছে 12টা হরফ, আর রাসূলের দিকে আছে 12টা হরফ। 12 মিলে হলো 24। আপনি যে 24 ঘন্টায় একটা দিন পাইছেন, এটার রহস্য হলো এই কালেমা, আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমের ডোরি। খবর মজার কিনা? আরে আরো জোরে বল না। এত মর্যাদার নবী পাইয়া যদি আপনি আমি তারপরেও যদি আমাদের চরিত্রকে বদলাতে না পারি, তাহলে আর কে বদলাবে আপনাকে আমাকে? বদলানোর কোন সুযোগ আছে? নবীজিকে ভালোবাসলে লাভ না লস? একবারে সব দিক দিয়ে লাভ। আপনি যদি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে, আপনার আমার প্রাণের রাসূল জানিয়ে দিয়েছে আপনার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। তাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস কানা, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা। আমার রাসূল বলেছেন, কেউ যদি মদিনার নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। তাহলে নবীরে ভালোবাসলে লাভ না লস? আমার রাসূল আরো বলে দিয়েছেন, আপনি দুনিয়ার বুকে রাসূলকে ভালোবেসে যত বেশি দরুদ পড়বেন, কাল হাসরের দিন নবীকে তত বেশি কাছে আপনি পাবেন। সুবহানাল্লাহ। নবীকে কাছে পাইলে আপনার লাভ না লস? জন এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে গো নবী? আমার রাসূল বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার রাসূল বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আপনার ভয় আসেনি? চিন্তা আসেনি? এই জন্য আপনাকে একটু সচেতন হতে হবে, একটু অ্যালার্ট হতে হবে। যেভাবে চলছে এইভাবে চলে আপনি দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। আল্লাহ বলেছে আপনার সম্পদ সন্তান একটাও কাজে লাগবে না। আর আল্লাহকে বলে দুনিয়াতে যা করছেন সবগুলো হলো ধোঁকা। আল্লাহ বলে জানিয়ে দিয়েছে আপনার অপরাধ লুকাতে পারবেন না, ওপেনিং করে দেয়া হবে বন্ধু। আর এই অপরাধের জন্য আপনি দায়ী হবেন, এই দায়ভার আপনাকে নিতে হবে। এই দায়ভার নিয়ে যখন আপনি বিপদে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনি কি করতে পারবেন না। আপনি বন্ধু সেদিন 10টা অন্যের উপর দিতে পারবেন না, এটার দায় আপনাকে নিতে হবে। নেওয়ার পরে আপনি বিপদে যখন পড়বে কোন ধরনের কোন সাহায্যকারীও পাবেন না। আর যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া আপনি যদি আপনার জীবনটাকে পরিচালনা করতে পারেন, তাহলে আপনার জীবন হয়ে যাবে ধন্য। আপনি ফরজ ওয়াজিব বাদ দেন, কি দেন? ফরজ ওয়াজিব বাদ দেন বন্ধু, যেগুলো কোরআন হাদিসের মধ্যে আমরা খুঁজে পাই নাই, আল্লাহর কোনো অর্ডার নাই, ওই ধরনের আমল যদি আপনি নবীকে মহব্বত করে করতে পারেন, তাহলে আপনার জীবনটা নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
বলে হুজুর এক্সাম্পল, আমি আপনাদেরকে একটুখানি এক্সাম্পল দিব বন্ধু। আমার নবী মদিনায় থাকা অবস্থায় যুদ্ধ করেছেন 27টা, কয়টা? আরো জোরে। 27টা যুদ্ধ করলো। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে আপনার আমার প্রাণের নবী যখন এই দন্দন মোবারক শহীদ হয়ে গেল বন্ধু, দন্দন মোবারক শাহাদাত বরণ করার পরে বন্ধু আমার নবীজির মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক বের হতে লাগলো। রক্ত মোবারক যখন বের হতে লাগলো, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, সহ্য করতে পারলো না। আমার নবীজি রক্ত মোবারক বন্ধ চুষতে শুরু করলো। নবীজি রক্ত মোবারক চুষতে 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 বন্ধ শেষ রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল, আমার নবীজি মাঝখান দিয়ে বলেছেন এটা শেষের দিকে চলে এসেছি। নবীজি রক্ত মোবারক যখন চুষতে শুরু করলেন, নবীজি বললেন রে মালিক বিন সিনান তুমি রক্তগুলো ভক্ষণ করো না। এবার মালিক বিন সিনান ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। যে পর্যন্ত রক্ত মোবারক প্রবাহিত হতে থাকবে আমি নবী সেই পর্যন্ত রক্ত মোবারক ভক্ষণ করতে থাকবো। এবার আপনার আমার প্রাণের নবীজি বলার পরে মালিক বিন সিনান শোনে না, রক্তগুলো বন্ধ ভক্ষণ করতেছে। রক্তগুলো ভক্ষণ করতে 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 যখন শেষ রক্তের ফোঁটা শেষ হয়ে গেল, আমার আপনার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিলেন দুনিয়ায় যারা আছি আমরা সবাইকে এলান করে দিলেন, দুনিয়ায় তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে দাও। আমার নবীজির রক্ত মোবারক খাবার কথা কোরআনে আল্লাহ অর্ডার করেছেন। জীবনে কি শুনছেন কোন হুজুর কইছে নবীজির রক্ত খাই? কোনদিন বলেনি, কারণ বলবে কেমন করে? কোরআন হাদিসে ওইরকম নির্দেশনা নাই। কিন্তু নবীজির প্রেমে যখন নবীজি হলো মালিক বিন সিনান, আমার রাসূল দুনিয়ায় বললেন তোমরা জান্নাতি মানুষ যদি দেখতে চাও রে তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও। লাভ হয়েছে কি হয়েছে না? আরো জোরে বলেন, লাভের খাতায় থাকবো না লসের পাল্লায় থাকবো? আরো জোরে। এবার আমি আপনাদেরকে বলি, আপনার আমার প্রস্রাব লাগলে বন্ধু শরীর নাপাক হয়ে যায়, পোশাক নাপাক হয়ে যায়, এটা পাল্টাইতে হয়, ওযু করে আমাদেরকে নামাজ পড়তে হয়, ঠিক কিনা বলে? আর আপনার নবীকে মহাব্বত করে বন্ধু নবীজির প্রস্রাব মোবারক খাইলেন, কি করলেন? নবীজির প্রস্রাব মোবারক যখন খেয়ে ফেললো, নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে উম্মে আইমনকে আপনার আমার প্রাণের রাসূলের দুনিয়ায় জান্নাতের সংবাদ দিয়েছে। আপনার আমার প্রস্রাব গায়ে লাগলে শরীর এটা দিয়ে নামাজ পড়া যাবে না, কারণ লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল জায়গা না হইলে দানও কবুল হয় না। প্রেম কেমন করে করতে হয় জানেননি? সবচেয়ে বেশি আফসোস লাগে আপনাদের এই এলাকার ইয়াং ছেলেরা ম্যাক্সিমামই বন্ধু তোমরা। আমি আপনারা মুরব্বীরা যারা আছেন আপনাদেরকে বলে যাই, আপনারা মুরব্বীর একদিন তো সবাইকে এই পৃথিবী ছেড়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? যেদিন আপনারা এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, এই যে ছেলেগুলো বসে আছে দেখছেন নি, একটা ডিজিটাল ক্যাপ পরে আসছে, আর একটা মাথা বাবুই পাখিরে বাসা বানাই আসছে, টুপি নাই পাঞ্জাবি নাই, ডিজিটাল ভাবে চলতে পছন্দ করে। তার কারণ হলো তারা ইসলামটাকে বোঝে না, তারা বুঝে শুধু দুষ্টামি আর ফাইজলামি, ঠিক কিনা বলেন? তারা খামখেয়ালি করতে 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 তারা নবীর প্রেম থেকে এত দূরে চলে গেছে। এই প্রেম থেকে দূরে চলে যাওয়ার কারণে ইসলামিক সংস্কৃতির যে চর্চা কেমন করে করতে হবে সেটা তারা জানে না। তার কারণ হলো আপনারা মুরব্বীরা তাদেরকে সেই শিক্ষা ছোট থেকে দেননি। ছেলে হয়েছে খুশি হয়ে তাকে মাঠে ছেড়ে দিয়েছেন। এই জন্য বলতে চাই, আপনারা মুরব্বী মানুষগুলো যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, এই দুনিয়া আর বেশি দিন টিকবে না, কারণ যেখানে ইসলাম থাকবে না এই পৃথিবী আমার আল্লাহ রাখবে না। কথা কি বুঝে আসছে? আর যারা বলে নবীজির ভালোবাসার ইতিহাস যদি আমি বলি, কোন দিক দিয়ে শুরু করব, কোন দিক দিয়ে শেষ করব? আপনারা সবাই জানেন হিজরতের রাত্রিতে নবীজিকে সাপে কাটছিল, আবু বকরকে সাপে কাটছিল কেন? কথা বলেন না কেন? বন্ধু,
হাঁটতে 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 ওই গুহার মধ্যে ঢুকলো হযরতে আবু বকর আমার নবীর সঙ্গী হয়ে। এখানে বসে আমার নবীজি আবু বকরের রানের উপর আমার নবীজি ঘুমিয়ে গেল। এই দিকে আবু বকর চাইয়া দেখলেন চারপাশে সাপের গর্ত দেখা যায়। ওই জামাটা ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে 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 বন্ধু প্রত্যেকটা গর্ত বন্ধু ফিল আপ করে দিল রে। কিন্তু অবশেষে আরো একটা গর্ত বাকি আছে, কি দিয়ে ফিল আপ করবে কিছুই তো নাই। এবার হযরতে আবু বকর কি করলেন, ওই পা দিয়ে বন্ধু এদিক দিয়ে তো নবীজি ঘুমায়, পা দিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিল। গর্তের মুখটা বন্ধ করে দেওয়ার পরে বন্ধু এবার ওই সাপ আবু বকরের পায়ে সবল মারলো। এখানে প্রেম হলো বন্ধু দুই ধরনের। কয় ধরনের? আবু বকরকে সাপে যখন কাটলো পুরো শরীরে বিষটা ছড়িয়ে গেল, শরীরের স্কিনের রং বন্ধ পরিবর্তন হয়ে গেল, একটা পর্যায়ে কাঁপা শুরু হয়ে গেল। কিন্তু যন্ত্রণা সহ্য করতেছে আমার নবীজি কি ঘুম ভাঙায় না। এটা প্রেম কিনা বলেন? আমার নবীজির চেহারা মোবারকে একটা ফোঁটা চোখের পানি পড়লো। নবীজির ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আবার আপনার আমার প্রাণের নবী এবার তিনি কি করলেন? আমার আপনার প্রাণের নবী এবার কি করলেন? বন্ধু এবার কি করলেন? নবীজির থুতু মোবারক বন্ধু লাগাইয়া দিলেন। সাপের বিষ ধ্বংস হয়ে গেল। ওই যে আবু বকরের একটু সময়ের প্রেম একটা পাল্লায় যদি তুলে দেওয়া হয়, হযরতে ওমরের সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় তোলা হয়, হিজরতের রাত্রিতে আবু বকর যে ত্যাগ করেছে, নবীর সাথে প্রেমের ডোরি লাগিয়েছে, ওই প্রেমের পাল্লাটাই সবচেয়ে বেশি ভারী হবে। সাপের বেশি যন্ত্রণা অস্থির হয়ে গেছে চটপট করে, তারপরেও বন্ধু নবীজির ঘুম ভাঙায় না। কেন বলে? এখানে মজার বিষয় হলো কেন রে সাপটা কামড় দিল? নবীজির সঙ্গে ইসলামের প্রথম করে বাকি কি চিনল না? এখানে একটা বড় কষ্ট থাকে কি থাকে না? সাপটা কেন কামড় দিল? আমার নবীর প্রেমে বন্ধু সাপটা কামড় দিল। সাপের কামড় দেওয়া মানে সাপের কথা বলা। বলে হুজুর কি ধরনের কথা বলা? আবু বকর যখন পাটা যখন বন্ধ লাগাইয়া দিল, পাটা লাগিয়ে দেওয়ার কারণে ওই সাপ নবীজিকে দেখতে পাচ্ছিল না। এই কারণে আবু বকরকে সবল মারলো, বিষের কারণে পাটা সরাইয়া নিল। তার কারণ হলো ওই সাপ, আল্লাহ সাপ ডেকে ডেকে বলে রে আবু বকর, আবু বকর আমার এই গর্তে বসবাসের বয়স হলো কত বছর জানেননি? 1500 বছর রে। আমি আমার প্রাণের নবীর দিদারের আশায় এখানে বসে আছি রে আবু বকর, পা ছড়াইয়া দাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণ করে দেখবো। আরো যারা বলেন না সেই প্রেম কি আপনার আমার মাঝে আছে? ও আড্ডা গ্রামের যুবক, উত্তর আড্ডা গ্রামের যুবক, আমি তোমাদেরকে বলি কি নিয়ে কবরে যাবারে? কবরে যাওয়ার পরে নবী আসবে, নবী যদি চিনতে না পারো তোমার কবরে তো ভয়ঙ্কর হবে। মাটি তোমাকে এমন ভাবে চাপ দিবে, পাথরের একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, তুমি কাঁদবে, চিৎকার করবে, তোমার জন্য কোনো সাহায্যকারী নেই। আমার আল্লাহ বলেছেন আমার জালেম যারা অত্যাচারী যারা তাদের জন্য আমার আল্লাহ কোনো ধরনের কোনো সাহায্যকারী রাখে না। যখন তারা বিপদে পড়ে যায় বলে হুজুর এইখানে কেন আসলে? তোমরা রাসূলকে ভালোবাসো, আল্লাহ পেয়ে যাবা। রাসূলের কাছে যাইতে না পারলে আল্লাহর কাছে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর রাসূলকে পাইতে হলে রাসূল আলা আলেমদের সাথে প্রেমের ডোরি লাগাইতে হবে। বলে হুজুর এখানে কেন আসলেন? এটার কারণ হলো উহুদের ময়দানে যখন বন্ধু নবীজির দুঃখের খবর শুনলেন, শোনার পরে এবার হযরতে হামজালা বাসর ঘর ছেড়ে দিয়ে তিনি উহুদের ময়দানের দিকে দৌড়াতে শুরু করলেন। পিছনে পিছনে হামজালার বিবিও দৌড়াইতে লাগলেন। যাওয়ার পরে বন্ধু যুদ্ধ করে করে হামজালা শহীদ হয়ে গেল। ওই হামজালার বিবি ঘুরতেছে, স্বামীর লাশ করতেছে, উহুদের ময়দানে কোথাও দেখা যায় না। এবার কি করলেন? আমার রাসূলকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রাণের নবী গো, আমার স্বামীকে দেখতে পাই না, আমার স্বামী কোথায়? নবীজি ডাক দিয়ে বললেন হামজালার বিবি রে, আকাশের দিকে তাকাও। এবার জান্নাতি খাদেমেরা হযরতে হামজালার লাশটি নিচের দিকে নামলেন। এবার হামজালার বিবি ওই হামজালার দাড়ির কাছে গেলেন, যাইয়া দেখলেন দাড়ি বেবি ফোঁটা ফোঁটা করে পানি ঝরছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামীর সাথে আমার বাসর হয়েছে, আজকে আমাদের বিয়ে হয়েছে, আজকে আমাদের বাসর হয়েছে।
কিন্তু আমার স্বামী আপনি নবীর প্রেমে দৌড়ে ছুটে এসেছে, সে গোসল করে নাই, পাগল হয়ে গেছে। এই কথা বলার পরে নবী গো, আমার স্বামী তো গোসল করে নাই, কিন্তু আমি চাইয়া দেখতে পাইলাম ফুটা ফুটা করে তাজা তাজা পানি ঝরছে গো। এই কথা বলার পরে আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, তোমার স্বামী তো আল্লাহর হাবিবুল্লাহর প্রেমে নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। এই জন্য আমার আল্লাহ জান্নাতি খাদিম দিয়া গোসল করাইয়া, আর সের নিচের পানি দিয়া গোসল করাইয়া জান্নাতের খাদিম দিয়ে ইহুদির জমিনে পাঠিয়ে দিয়েছে। এই প্রেম আছে আপনার আমার মাঝে? তাই আপনি আমি কোন প্রেমের ক্যাটাগরিতে পড়ি বলেন তো? যখন মসজিদে নববীতে মিম্বার হয় নাই, তার আগে আমার নবী উসকুরে হান্নানা মোরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিত। যেদিন বন্ধু মসজিদে নববীতে মিম্বার হয়ে গেল, আবার কি করলেন আমার নবীজি উসকুরে হান্নানা মোরা খেজুর গাছকে ছেড়ে মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলো। আর উসকুরে হান্নানা মোরা খেজুর গাছ কান্না করতে শুরু করলো। নবীজি প্রশ্ন করলেন, রে উসকুরে হান্নানা, তুমি কি চাও? এই দুনিয়ায় আমার সঙ্গে না আখিরাতে? নবী গো, আপনার সঙ্গে আমি উপহারেও হতে চাই। আসেনি আপনার মধ্যে এমন প্রেম? কি নিয়ে যাবেন রাসূলের কাছে? এবার বন্ধু কি করলেন? নবীজি যখন চলে গেলেন, নবীজি চলে যাওয়ার পরে আকিল নামক একটা গাধা দেখছেন না আপনারা? আমি বাংলাদেশে সরাসরি গাধা দেখিনি। আমি যখন 2018 সালে ভারত সফরে গিয়েছিলাম, খাজা গরিব নামাজের মাজার এমনি করে করে হিন্দুস্তানে যে আল্লাহর ওলির মাজারে গুলো আছে একটা একটা করে পরিদর্শন করলাম। বন্ধু, তাজমহলও দেখতে গেলাম, সম্রাট শাহজাহান কি করলেন দেখতে গেলাম। এমনি করে করে গুরুত্বপূর্ণ জায়গাগুলো বিচরণ করতে গেলাম। ওখানে গিয়ে বন্ধু গাধা দেখে এসেছি। এই ভারতীয়রা গাধাকে অমানবিক পরিশ্রম করায়। বলে, হুজুর এখানে আসলেন কেন? নবীজি যখন বন্ধ চলে গেল, আকিল নামক একটা গাধা নবীজির চলে যাওয়াকে মেনে নিতে পারলেন না। কান্দে, শুধু কান্দে, কান্দে শুধু কান্দে, কান্দে শুধু বন্ধু, কান্দে শুধু কান্দে। আর বলে, আয়ের নবী কোথায় গেল গো প্রাণের নবীজি? আর কি জীবনে কোনোদিন প্রাণের নবীকে দেখতে পাবো না। কানতে কানতে 3 দিন 3 রাত্র পার হয়ে গেল, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। কোনো খাবার পানি না খেয়ে নবীজির বিরহ সহ্য করতে না পেরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে তারা জীবন দিয়ে দেয়। আপনি কি গাদার সাথে কম্পেয়ার করে নিজেকে কোথায় নিয়ে যাবেন? আপনি গাদার প্রেমের সাথে আপনার প্রেমটাকে বন্ধু পাল্লায় তুলে দেখেন, আর গাদার প্রেমের কাছে আপনার প্রেমটা নজিরবিহীন ভাবে হেরে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে। বন্ধুরে আমার, তাবুক যুদ্ধের পূর্বে প্রেম শিখাই আমি আপনাদেরকে বোঝেন। তাবুক যুদ্ধের পূর্বে নবীজি বললেন, তোমরা কি করো? তোমরা দান করো। হযরত ওমর এবার খবর পাওয়ার পরে বললেন, আমার জীবনে কোনোদিন কোন কাজে কোন আমলে আমি আবু বকরকে হারাইতে পারি নাই। আমি কোনোদিন আবু বকরকে হারাতে পারি নাই। সব সময় আবু বকর আমার চাইতে অগ্রগামী। আগে আগে দেখেন আমাদের হাদিস শরীফের মধ্যে এসেছে, ওমর বললেন, আমার কাছে ভালো সম্পদ আছে, আমি দান করে কি করব? আমি দান করে আমি কি করব? আমি দান করে আবু বকরকে আজকে আমি হারিয়ে দিব। কি করব? কথা বলে না? আবু বকরকে আমি দান করে আজকে হারিয়ে দিব। এবার আবু বকর বন্ধু কি করলেন? তার প্রিয় জিনিস হযরত ওমর প্রিয় জিনিস নিয়ে আসলেন। আমার নবীজি প্রশ্ন করলেন, রে ওমর, তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? এবার ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে যতটুকু সম্পদ ছিল তার অর্ধেক নিয়ে এসেছি, আর অর্ধেক আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি। এই কথা বলার পরে এবার বন্ধু কি করলেন? আবু বকরকে ডাকলেন। এবার আবু বকর আসলেন। আবু বকর আসার পরে আবু বকরকে একটা ডাক দিলেন। আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ ছিল সব সম্পত্তি আমি আপনার জন্য নিয়ে এসেছি। সব সম্পত্তি আমি আপনার জন্য নিয়ে এসেছি। আর ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ওই ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার নবীজি বললেন, আবু বকর আমার জীবনে আবু বকরের সম্পদের চাইতে ইসলামের জন্য আর কারো সম্পদে তো উপকার করতে পারে নাই। এই কথা বলার পরে বন্ধু, এই কথা বলার পরে এবার আবু বকর কেঁদে দিলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার শুধু সম্পত্তি নয়, আমার জানটাও আপনার জন্য বরাদ্দ। কি বুঝতে পারলেন? ওমরের প্রেম হলো আমি আজকে দানের মাধ্যমে, নবীজি বলছে দান করতে তাবুক যুদ্ধের পূর্বে, আমি দানের মাধ্যমে আবু বকরকে হারাবো। দেখেন ওমরের মধ্যে এক ধরনের প্রেম। আর আবু বকর বলতেছে, আমার নবী চাইছে যা আছে সব দিয়ে দে ফয়সালা মালিকের কাছে। কথা বলে না কেন? আমার আল্লাহ হলেন দাতা, বন্টনকারী কে? নবীজি। কথা বলেন না কেন? সেই নবীর প্রেমে পড়লে কি লস আছে? না। আরো যারা বলেন লস আছে? না। বলে হুজুর আমরা প্রেম করবো কেমনি? আপনাদের প্রেম হলো ওই মসজিদে দান করবেন, মাদ্রাসা দান করবেন। কি করবেন? মসজিদে দান করবেন, এতিমখানা দান করবেন। কোন গরিব যদি বিয়ে না হয়ে ছেলে বিয়ের ব্যবস্থা করবেন। কোন অসহায় ছেলে যদি বিদেশ যাইতে না পারে, পারলে কিছু সহযোগিতা করবেন। আপনার প্রেম হলো আপনার ঘরে যখন তরকারি রান্না করবেন, ঝোল একটু বাড়াইয়া দিবেন, পাশের ঘরে যেন একটা বাটি দিতে পারেন। জি। মায়েশা যখন প্রশ্ন করলো, নবী গো, আমার দুইজন প্রতিবেশী আছে, আমি কিছু দিতে চাই, আমি কাকে আগে দিব? নবীজি বললেন, যার ঘর তোমার খুব কাছে তাকে আগে দাও। তার মানে তোমার নিকটস্থ প্রতিবেশী যাকে আগে দাও, দূরে তুমি পড়ে পাঠাও। এইভাবে করলে আপনি নবীর সুন্নাত মোতাবেক করবেন। জুমার দিনে প্রেম করবেন কেমনে? সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন, সুন্দর একটা পাঞ্জাবি লাগাবেন, বন্ধু সুগন্ধি লাগাবেন, হেঁটে হেঁটে গাড়ি দিয়ে না, অটো দিয়ে, রিক্সা দিয়ে না, মসজিদের দিকে যাবেন। যাওয়ার পরে সামনের কাতারে বসবেন। নবীজি বললেন যে সামনের কাতারে বসে তার জুম্মার দিনে অথবা মসজিদে যখনই আপনি যান, সামনের কাতারে বসবেন, আপনার আমল নামায় কুরবানির সওয়াব দেওয়া হবে। আপনি চলে গেলেন সবার আগে, বের হবেন সবার পরে। নবীজি বললেন, তুমি সবার আগে মসজিদে যাবে, সবার পরে তুমি মসজিদ থেকে বের হবে। কি করবে? মসজিদ থেকে বের হবে। রাসূল বললেন, তুমি মসজিদ থেকে বের হয়ে তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, প্রত্যেকটা কদমের বিনিময় তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। সবার আগে যাও, সবার পরে বের হয়ে আসো। তবে জিন্স প্যান্ট পরে মসজিদে যেও না। জিন্স প্যান্ট কোরআন হাদিস দ্বারা প্রমাণিত মুসলমানের জন্য নাজায়েজ। আল্লাহ বলেছেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। উপর দিয়ে থাকবে নাভি বরাবর, কোনোভাবেই নাভির নিচে যেতে পারবে না। নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে, কোনোভাবেই টাকনির নিচে যেতে পারবে না। এই কন্ডিশনে পোশাক পরা ফরজ। তুমি যদি এটা না মানো, তাহলে তুমি সফল হতে পারবা না। সারা জীবন নামাজ দিও। বুঝতে পারছেন? আরো জোরে বলেন, আমার কথা বুঝতে পারছেন? আপনি মাগরিবের নামাজ পড়বেন, মাগরিবের নামাজের পরে কোনো কথা বলবেন না। যদি প্রয়োজন হয় বলবেন, না হলে বলবেন না। সোজা চুপচাপ আওয়াবিন নামাজ পড়তে চলে যাবেন। মাত্র 2 রাকাত, আরো 2 রাকাত, আরো 2 রাকাত। কয় রাকাত হলো? 6 রাকাত। 2 রাকাত করে করে নবীজি বলেছেন, নবীজির সিস্টেম প্রয়োজন যদি হয় বলতে পারবেন, কিন্তু অপ্রয়োজনে কোনো কথা না বলা দরকার। মাগরিব শেষ করে আপনি সালাতুল আওয়াবিন করতে চলে যাবেন। আওয়াবিন নামাজটা যে সঠিকভাবে একদিন পড়তে পারবে 6 রাকাত, আর আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। কত রাকাত? ফজরে ফরজের আগে আছে 2 রাকাত, যোহরে ফরজের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত, মাগরিবে ফরজের পরে আছে 2 রাকাত, এশার নামাজের ফরজের পরে আছে 2 রাকাত। এই 12 রাকাত সুন্নাত নামাজ যে পড়বে তার জন্য স্পেশাল ঘর জান্নাতে আল্লাহ বরাদ্দ দেবেন। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। কাল হাশরের ময়দানে রাতের মধ্যবর্তী রাতের নামাজ যারা পড়েছে তাদেরকে ডাকা হবে। এর মধ্যবর্তী রাতে কে নামাজ পড়েছে, তার মানে তাহাজ্জুদ। কে কে রে তাহাজ্জুদের নামাজ পড়েছো? অল্প কিছু লোক দাঁড়াবে বন্ধু, অল্প কিছু লোক দাঁড়াবে। অল্প কিছু লোক দাঁড়ানোর উপরে বন্ধু এবার কি করবে? গায়েব থেকে আওয়াজ আসবে, একজন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, তোমরা যারা দাঁড়িয়েছো বিনা হিসাবে চলে যাও জান্নাতে।
আর যারা দাঁড়াতে পারোনি তোমরা হিসাবের জন্য প্রস্তুতি নাও। আর নবীরে মানলে লাভ আছে না নাই? আর যারা বলেন জিবরাইল আলাইহিস সালাম 30,000 বছর নফল ইবাদত করলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম যখন 30,000 বছর নফল ইবাদত করলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, কেন রে 30,000 বছর তুমি নফল ইবাদত করেছো? আমি তো বলিনি। এবার বন্ধু এবার কি করলেন? জিবরাইল বললেন, আল্লাহ গো, আপনি আমাকে 600 টাকা দিয়ে সৃষ্টি করেছেন, শুকরিয়া স্বরূপ আমি 30,000 বছর নফল ইবাদত করলাম। এবার আমার আল্লাহ ডেকে ডেকে বলে, জিবরাইল তুমি সাক্ষী থাকো। ও জিবরাইল তুমি সাক্ষী থাকো রে, জিবরাইল তুমি সাক্ষী থাকো। আমার বান্দাগুলো, আমার হাবিবের উম্মত গুলো অল্প কিছু সময় যদি নফল ইবাদতের মধ্যে কাটায় রে, আমি আল্লাহ তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। আর যারা কন্যা সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। তাহলে নফল ইবাদত করা দরকার আছে।